চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। ৮০% কাজ শেষ, দৃশ্যমান পুরো কাঠামো। চীনের সহযোগিতায় তৈরি এই স্থাপনাটি বাংলাদেশের সমুদ্র গবেষণা, ব্লু ইকোনমি ও দুর্যোগ পূর্বাভাসে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। ২৩০০ একর জুড়ে বিস্তৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জ্ঞান চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বহু গুণী ব্যক্তিত্বের পদচারণায় সমৃদ্ধ এই শিক্ষাঙ্গন। এবার সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয়টিতে যুক্ত হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম। সমুদ্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সহযোগিতায় প্রায় ৭০ কোটি টাকায় গড়ে উঠছে এই স্টেশন। আমাদের সাবজেক্ট রিলেটেড যে সকল বিষয়বস্তু রয়েছে, এটার জন্য বাস্তবিক ব্যবহারিক অর্থে যে সকল তথ্যগুলো প্রয়োজন, সেটা আমরা এখন হাতের নাগালে ওশান গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট থেকে পাবো। আমাদের বিশ্ববিদ্যালয়কে বলা হয় বিশ্ববিদ্যালয়ের রানী। সেখানে এমন একটা ওশান স্যাটেলাইট হচ্ছে যেটা গ্লোবালি আমাদের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে এবং ওভারঅল আমাদের শিক্ষার মান খুব ভালো হবে। চীনা প্রতিষ্ঠান দিচ্ছে ৬০ কোটি টাকার কারিগরি সহায়তা, আর বাকি ব্যয় বহন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৬ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষক মহলের প্রত্যাশা, আগামী কয়েক মাসের মধ্যেই উদ্বোধন করা সম্ভব হবে এটি, যার মাধ্যমে নদী গবেষণায় যেমন ভূমিকা রাখবে, ঠিক তেমনিভাবে বিশ্ববিদ্যালয়টির স্বতন্ত্র পরিচয় তুলে ধরতেও বেশ সহায়ক হবে এটি। বর্তমানে শিক্ষক হিসাবে আমরা অবশ্যই গর্ববোধ করি, দিক থেকে আমরা লাভবান হব এবং আমাদের যে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেখানে আমরা অনেক কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি প্রজেক্টের সুবিধা আমরা পুরো বাংলাদেশে, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশের জনগণে আমরা পাবো। এটি চালু হলে চীন ও যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে ১০ থেকে ১৫ মিনিটে, যেখানে আগে সময় লাগত ২০ থেকে ৩০ ঘন্টা। এর ফলে দ্রুত সাইক্লোন পূর্বাভাস, উপকূলীয় বন্যা মডেলিং ও জলবায়ু বিশ্লেষণ সম্ভব হবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় যে জায়গাটা উন্নয়নের জন্য, সেটা হচ্ছে আমাদের সমুদ্র। এখানে সবচেয়ে বড় যে বাধা আমাদের কাছে এই গবেষণায় এবং শিক্ষায় সামনে এসছে, সেটা হচ্ছে যে অবজারভেশন ওশানোগ্রাফি। অর্থাৎ এই সমুদ্রকে অবজার্ভ করার মতো, সমুদ্র থেকে সরাসরি তথ্যপত্র কালেক্ট করার মতো কোনো মিনস কিন্তু এখন পর্যন্ত জাতীয়ভাবে অথবা ইনস্টিটিউশনে কিন্তু আমরা কেউ ডেভেলপ করতে পারিনি। তার কারণে আমি দীর্ঘদিন ধরে আমার এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য আমার একটা চিন্তা ছিল যে গবেষণা নিয়ে সবাই ব্যস্ত, আমি ব্যস্ত হচ্ছি গবেষণার পথটাকে কিভাবে উন্মুক্ত করা যায় অথবা সক্ষমতাটাকে কিভাবে বৃদ্ধি করা যায়। স্টেশনটিতে থাকবে ডাটা প্রসেসিং সেন্টার, ফ্রিকোয়েন্সি রিসিভিং সিস্টেম ও আধুনিক ল্যাব। এর মাধ্যমে সংগ্রহ করা যাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ত গতি ও ক্লোরোফিল ঘনত্বের তথ্য, যা ব্লু ইকোনমি ও তেল গ্যাস অনুসন্ধানেও বেশ সহায়ক হবে। এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের কম্পিটিটর ছিল আর অনেকগুলো দেশ। আমরা তখন প্রফেসর মুসলিউদ্দিন মুন্না সহ আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার স্যার এবং আমরা চায়না ভিজিট করে টোটাল প্রকল্পটা আমরা দেখার পরে আমরা প্র্যাকটিক্যালি এই ধরনের গ্রাউন্ড স্টেশন চায়না যেগুলো আছে সেগুলো ভিজিট করার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রকল্পটা আমরা নিতে পারি। তখন কম্পিটিশন হয় যে এই প্রস্তাবটা চায়নার সাথে আমাদের কথা হয় আলাদাভাবে, যে বাংলাদেশের টিম, অন্য দেশের টিম, তারা আলাদাভাবে কথা বলার পরে চায়নার সাথে আসলে এগ্রিমেন্টটা হয় আমাদের। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কেবল একটি গবেষণা স্থাপনা নয়, এটি বাংলাদেশের সমুদ্র বিজ্ঞান গবেষণায় স্বনির্ভরতার নতুন দ্বার উন্মোচন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ ব্লু ইকোনমি ও দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থায় আনবে এক নতুন বৈপ্লবিক পরিবর্তন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।